জীবনের সবথেকে বড় বেইমানি কি জানেন? যখন নিজের লোকই আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। হ্যাপি নবরাত্রি বস। দুর্গা মা সবার মঙ্গল করুন। যদি আপনি আমার মতো ভিখারিকে কিছু ভিক্ষা দেন, তাহলে ভগবান আপনার পরিবারকে সুখে রাখবেন। বস এরকম কেন বলছেন? প্লিজ, ইটস অকওয়ার্ড। আপনি গত 6 মাস ধরে আন্ডার কভার থেকে নিজের আঙ্কেলের ক্রাইমকে এক্সপোজ করার চেষ্টা করছিলেন। এখন তো উনি জেলে, তো আপনি কেন ফিরে আসছেন না? আর বস, কতদিন আর এই ভিক্ষার বাটি নিয়ে বসে থাকবেন? দেখুন, শাহ ইন্ডাস্ট্রির সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি না থাকার জন্য ওখানে ভীষণ প্রবলেম হচ্ছে। আই নো আঙ্কেলের জেল হয়ে গেছে জয়েশ, কিন্তু আমার এখনো একটা কাজ বাকি, অ্যান্ড আই হ্যাভ টু ডু দ্যাট। বস, দারুণ দেখতে। তুমি তুমি এখানে কি করছো? এক্ষুনি এখান থেকে চলে যাও, আর যতক্ষণ আমি বলছি ততক্ষণ আমাকে মুখ দেখাবে না। যাও। ঠিক আছে বস। বস তো গেল, চলো চলে এসো। হাই শিবম, নবরাত্রির শুভকামনা। তোমাকেও সেজেল, খুব সুন্দর লাগছে তোমায়। তোমার জন্যই আমি গত 6 মাস ধরে খালি পেটে ঘুমোইনি। সেজেল, আমি তোমায় কিছু বলতে চাই। আমি কোনো গরিব এক মিনিট, মায়ের কল এসেছে। হ্যাঁ মা। সেজাল, ডক্টর বলেছে দিদার কাছে আর বেশি সময় নেই। ওনার একটাই শেষ ইচ্ছে হলো তোর বিয়েটা দেখে যাওয়া। মা, তুই তোর দিদার শেষ ইচ্ছেটা পূরণ করবি তো? মা কেন এরকম কথা বলছো? দিদার কিচ্ছু হবে না। আর আমি তোমাকে বলতেই ভুলে গেছি, প্রতীকটা আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছে। আমরা নবমীর রাতে বিয়েও করছি। আর মা, দিদাকে বলে দিও যে টেনশন করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আমার বিয়েতে ওনাকে নাচতেই হবে, তাই প্রস্তুতি শুরু করে দিই। বাহ, এটা তো খুব খুশির খবর। বিয়ের সবকিছু ওসব তুই আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, আমি এবার ফোন রাখছি। হ্যাঁ, আমাকে আমার বোন মানে তোর মাসিকে এই খবরটা দিতে হবে। ঠিক আছে মা। জয় শ্রীকৃষ্ণ। তাড়াতাড়ি আয় মা। সরি, মায়ের কল এসেছিল। তুমি কি বলছিলে গরিব নিয়ে? তাহলে সেজলের বিয়েটা আগে থেকেই ঠিক ছিল? ওটা আমি বলছিলাম যে এত সকালে তুমি সেই যে আমার মতো ভিখারির সঙ্গে কথা বলেছো। থ্যাংক ইউ সেজল। আমি শুনলাম তোমার বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। তুমি তো বলনি আমায়। হ্যাঁ, আমার বিয়ে হতে চলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ওই দেখো এখানে এসেছি 1 মিনিটও হয়নি, ওখানে ভিড় জমে গেছে। এতক্ষণ ওখানে অপেক্ষা করছিলাম, তখন কেউ এলো না। এবার আমাকে যেতে হবে। হ্যাঁ, আমি তোমার সাথে পরে কথা বলছি। মনে হচ্ছে খালি হাতেই আমাকে আমার পূরণ